বিধানসভা ভোটের আগে ফের চাঞ্চল্য ছড়ালো বীরভূমে। মধুচক্র কাণ্ডের রেশ কাটতে না কাটতেই শান্তিনিকেতন থানার প্রান্তিক এলাকার এক তৃণমূল নেতার হোটেল থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধার ঘিরে উত্তেজনা। আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়ালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, বোম স্কোয়াড ও দমকল বাহিনীর উপস্থিতিতে হোটেলে তল্লাশি চালায়। তল্লাশিতে 50টিরও বেশি বোমা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। জানিয়ে প্রশ্ন বাড়ছে, তবে কি কাউকে আড়াল করার চেষ্টা চলছে? যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহকুমা পুলিশ আধিকারিক জানান, ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন তৃণমূল কংগ্রেস দলের কারামন্ত্রী বলুন, আর স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, অর্থমন্ত্রী বলুন, বা যে কোনো মুখ্যমন্ত্রী বলুন, সবার কালচারই হচ্ছে বোম, বারুদ, পিস্তল, গুলি নিয়ে মানুষকে ভীতি ও সন্ত্রস্ত করো, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করো, মানুষ যেন ঘর থেকে না বেরোয়, মানুষ যেন নেতাদিকে ভয় করে। এই ফর্মুলায় চলছে। কিন্তু তৃণমূল কত একটা নোংরা দল এবং কত নোংরা লোক নিয়ে এরা রাজনীতি করে, এটা তার উৎকৃষ্ট উদাহরণ। একটা মধুচক্র ধরা পড়লো, একটা নেতার ব্যবস্থাপনায় একটা মধুচক্র চালা যায়, এটা কোনোদিন ভাবা যায়? আবার সেই মধুচক্র চালানোর পর আবার বোম উদ্ধার হয়েছে 50 পিস। তার মানে কি, ওদের যারা বিরোধিতা করবে তার মাথায় বোম মারবে, যে পরিবারের লোক বিরোধিতা করবে তার বাড়িতে বোম মারবে। এরকম ওই রকম কিছু সাগরেদ ওদের পোশাক। ওখানে কারামন্ত্রীর কথা বলছেন, কারামন্ত্রীরও দেখুন গায়ে এরকম কিছু নিজস্ব লোক আছে যার বাড়িতে বোম, বারুদ, পিস্তল রাখা আছে, আর এটা নিয়ে তারা এই রাজনীতি করে। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে পরিষ্কারভাবে জানাতে যাই যে অবিলম্বে বোম, বারুদ, গোলাগুলির রাজনীতি বন্ধ হোক, সঠিক পথে রাজনীতি হোক। আর এই কারবার শুধু আজ নয়, এই বিগত এক সপ্তাহ ধরে কোথাও না কোথাও বোম উদ্ধার, কোথাও না কোথাও বারুদ উদ্ধার, কোথাও না কোথাও গুলি উদ্ধার, কোথাও না কোথাও পিস্তল উদ্ধার, এটা চলতেই আছে। আর এই কারবারের পর আবার নতুন করে নেতার বাড়িতে আবার বোম উদ্ধার হয়েছে, এটা নতুন কিছু কথা নয়। অতএব এরা এই রাজনীতি ছাড়া জানে না। আর আমি প্রশাসনকে ধিক্কার জানাই। বীরভূম জেলার যারা পুলিশ প্রশাসনে আছে তাদেরকে আমরা ধিক্কার জানাই যে পুলিশ প্রশাসনের লজ্জা শরম বলতে কিছু নেই। তারা তৃণমূলের কাছে বশীভূত হয়ে এবং পা চেটে চেটে তারা নিজেদের যেটা দায়িত্ব, নিজেদের যেটা কাজ, সেটাই তারা ভুলে গেছে। কেবল কোথায় বালির টাকা তুলবো, কোথায় পাথরের টাকা তুলবো, কাকে ঝমকাবো ধমকাবো, কোথায় গাড়ি আটকিয়ে টাকা তুলবো, এই নেশা। আর সেই সুযোগগুলো তৃণমূলের নেতা করে দেয় বলে ওরা আর অন্য কিছু জানে না। বীরভূম জেলার পুলিশ এত বাহাদুরি দেখায় অন্য কাজে, কিন্তু বীরভূম জেলাকে বোম বারুদ মুক্ত বীরভূম জেলা আজও পর্যন্ত তৈরি করতে পারলো না। আমি পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই। নাহলে আগামী দিনে পুলিশ প্রশাসন সম্বন্ধে আমাদেরকে ভাবতে হবে, আর জনমানসে তাদের কি ভাবমূর্তি হবে এটাও তারা ভাবুক। আমরা বিভিন্ন সময়ে আমরা অভিযান চালাই, যেখানে কোথায় বম রাখা আছে কি আছে না, বিভিন্ন জায়গা চালাই। তো সেই হিসাবে আমাদের অনেক সোর্সগুলো আমরা এঙ্গেজ করি। তো কালকে রাত্রে মানে আজকে আর্লি মর্নিংয়ে একটা খবর আসলো কি একটা এখানে একটা অ্যাবেন্ডেন্ট হিসাবে কিছু বমগুলো রাখা আছে। তো ওটাকে ওয়ার্কআউট করার জন্য আমরা টিম একটা ফর্ম করি অ্যান্ড আমরা আসি এখানে। তারপরে আমরা দেখতে পাই ওখানে কিছু বম লাইক কিছু বাকেটে রাখা ছিল, ওটাকে আমরা কর্ডন করি। তারপরে আমরা বিডিডিএস টিম, ফায়ার যে এসওপি আছে এসপি এসওপি, আমরা টিমগুলোকে আজকে ডাকি। ওটাকে নিয়ে আমরা অ্যাজ পার দি প্রোটোকল ডিসপোজ করা হবে। এক স্পেসিফিক কেস আমরা স্টার্ট করছি এটাকে। তো
কে বাঁধছিল, হু আর বা ইনভলভ, পুরো তদন্ত করার জন্য একটা কেস করে একটা আইও থাকবে, হি উইল ইনভেস্টিগেট দি কমপ্লিট ম্যাটার, আর যার যা ইনভলভমেন্ট হবে অ্যাকশন উইল বি টেকেন অ্যাজ পার ল। থ্যাংক ইউ সো মাচ। কতজনকে আটক করেছেন? এটা তো এসা আনক্লেম হিসাবে আমরা পেয়েছি, আর বাকি কেস পরে আমরা যদি দেখি কার কার ইনভলভমেন্ট থাকবে পাবে সেই হিসাবে আমরা অ্যাকশন নেব। থ্যাংক ইউ সো মাচ। স্যার এই রুমটা কার, মানে সিজ ফিজ করছেন যেখানে যেহেতু বোম পড়া গেছে?